হরে কৃষ্ণ। মনে আছে সিরিয়ার সেই শিশুর কথা যে মারা যাওয়ার আগে ভগবানের কাছে পৃথিবীর মানুষদের বিরুদ্ধে নালিশ জানানোর কথা বলেছিল, যে টেকনোলজি তো উন্নত হয়ে এবং নানান মারণাস্ত্র বানিয়ে কিভাবে আমরা নিজেদেরকে ভগবান বলে ভাবতে শুরু করেছিলাম। আমরা আনস্টপেবল। এবং ঠিক সেই সময় 2020 সালে আমাদের সঙ্গে পরিচয় হলো কোভিড-19 বা করোনা ভাইরাসে। যথারীতি আমরা এর দোষ চাপালাম 2020 সালটার ওপর। সালটাই খারাপ, কী আর করা যাবে। এবং 31 ডিসেম্বর পর্যন্তই এই কোভিডের পৃথিবীতে থাকার ভিসা, তাই নতুন বছরে সব স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা আবার পুরোনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব। কিন্তু দোষ বোধহয় 2020 সালটা ছিল না। তাই নতুন বছরেও কোভিডের সেকেন্ড ওয়েভ সুনামির মতো আছড়ে পড়ল আমাদের জনজীবনে। কোভিড আমাদের গৃহবন্দী করেছে, কেড়ে নিয়েছে রুজি রোজগার, প্রিয়জনদের জীবন, চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়েছে টেকনোলজি তো উন্নত করে আমরা যতই নিজেদেরকে মহান ভাবি না কেন, প্রকৃতির সামনে আমরা কত অসহায়। এবং তাই আমরা সকলেই মনে প্রাণে এই মহামারীকে অতিক্রম করে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইছি। কিন্তু আমরা কি আদৌ স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইছি? যে লাইফস্টাইলটাকে আমরা নর্মাল বলছি, সেটা কি আদৌ নর্মাল? এমনভাবে বাঁচা যাতে এই প্রকৃতি, এই পরিবেশ ধ্বংস হচ্ছে দিন প্রতিদিন, নর্মাল? নাকি সমস্ত জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ ঠিকঠাক খেতে পায় না জেনেও ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে স্যাড ইমোজি পোস্ট করে আমি নিজের দায়িত্ব পালন করছি ভাবাটা নর্মাল? ড্রাগ অ্যাবিউজ, নেশা, ডোমেস্টিক ভায়োলেন্স, ডিপ্রেশনের কারণে ইউথদের মধ্যে সুইসাইডাল মেন্টালিটি নর্মাল? নাকি দেশের নামে, ভাষার নামে, জাতির নামে, গায়ের রঙের নামে এই পৃথিবীটাকে টুকরো টুকরো করে ফেলাটা নর্মাল? আশা করি আপনারা ভালো করেই বুঝতে পারছেন। আমরা যদি একটু বিচার বিবেচনা করে দেখি তাহলে বুঝতে পারবো কোনো কিছুই নর্মাল নয়, কোভিডের পরবর্তী জীবনও নয়। হ্যাঁ, সব কিছু নর্মাল হয়ে গেলেই ভালো, কিন্তু কি করে জানবো কোনটা বাস্তবিক নর্মাল? কে আমাদেরকে বলবে কেমনভাবে আমাদের বাঁচা উচিত? এ নিয়ে প্রত্যেকের নিজস্ব অভিমত থাকবে এবং দ্যাটস ওকে। কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারি এক সময়কার গ্ল্যাডিয়েটর স্পোর্টস, যেখানে খেলা শেষই হতো প্রতিপক্ষের মৃত্যু দিয়ে, নর্মাল ছিল। হিংস্র পশুর সঙ্গে মানুষের লড়াই দেখে আনন্দ পাওয়াটাও ছিল নর্মাল। কৃতদাস প্রথা ছিল নর্মাল। ডাইনি সন্দেহে কাউকে পুড়িয়ে মারাটাও ছিল নর্মাল। এবং হাত পা বেঁধে স্ত্রীকে স্বামীর চিতায় ছুঁড়ে ফেলাটাও ছিল নর্মাল। এগুলো শুধুমাত্র কয়েকটা উদাহরণ যেগুলোকে নর্মাল বলে ভাবা হতো এবং যেগুলো সম্বন্ধে আপনারা অবশ্যই কোনো না কোনো ইতিহাস বই থেকে জেনেছেন। মানব ইতিহাস আমাদেরকে এটাই শেখায়, ইতিহাসের কোনো একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে যেটাকে নর্মাল বলা হয় বা বলা হতো, কিছু সময় পরে গিয়ে আমরা বুঝতে পেরেছি সেই সময়ের কিছু জিনিস যেটা নর্মাল বলে পরিচিত ছিল সেগুলোকে ঠিকঠাক নর্মাল বলা যায় না, বরং সেগুলোকে বলা যায় অ্যাবনর্মাল। তাহলে নর্মালটা কি? হ্যাঁ, সব কিছু নর্মাল হয়ে গেলেই ভালো, কিন্তু এমন নর্মাল নয় যে নর্মালটা ভবিষ্যতে গিয়ে অ্যাবনর্মাল এবং অমানবিক রূপে পরিচিত হবে। আমরা যখন কোনো ইলেকট্রনিক্স জিনিস বা কোনো জিনিস কিনি, তার সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল থাকে, গাইড বই, হাউ টু অপারেট, কেমনভাবে ব্যবহার করতে হবে। কারণ যিনি ওই জিনিসটা তৈরি করেছেন একমাত্র তিনি তার সঠিক ব্যবহার জানেন। ঠিক সেইভাবেই ব্রহ্মসংহিতা এবং অন্যান্য নানান বৈদিক সাহিত্য থেকে আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছেন এবং এই বিশ্ব সংসার সৃষ্টি করার পর তিনিও আমাদের জন্য একটা ম্যানুয়াল বই দিয়েছেন। এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের করুণায় সেই যে ম্যানুয়াল বই, তার কপি সারা পৃথিবীতে 50 কোটিরও বেশি ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং পৌঁছে গিয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যেই আছে কিভাবে আমাদের বাঁচা উচিত এবং কোনটা বাস্তবিক নর্মাল, তার সম্বন্ধে বিশদ বিবরণ দেওয়া আছে। আমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছি আমাদের সমাজে, আমাদের পরিবেশে। কেউ এখন বলতেই পারেন সব বাড়িয়া হ্যাঁ, অল ইজ ওয়েল, কিন্তু আদৌ কি অল ইজ ওয়েল? তাই একটা ভ্যাকসিন নিয়ে আমি হয়তো করোনার থেকে মুক্তি পেতে পারি, স্বাভাবিক জীবনে কি আমরা ফিরে যেতে পারবো? তার জন্য দরকার একটা স্পেশাল ব্র্যান্ডের ভ্যাকসিন, আধ্যাত্মিক জ্ঞানের ভ্যাকসিন। নিজেদের বুদ্ধিমত্তা ইউজ করে, নিজেদের টেকনোলজি ইউজ করে এতবার ভুল করার পর, এতবার ফেলিওর হওয়ার পর আমাদের কি উচিত নয় যিনি এই বিশ্ব সংসার সৃষ্টি করেছেন তার শিক্ষা নিয়ে একবার দেখা,
তার হিসাবে কোনটা বাস্তবিক নর্মাল? হরে কৃষ্ণা। ভগবদ গীতার উপর এরকম নানান ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান।